আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা শিখে ফেলি অনুবন্ধী অম্লক্ষার কিভাবে 10 সেকেন্ডে সলভ করা যায়, আর এরপরে তোমরা এই টপিকটা আর কখনোই ভুল করবে না। তো ফার্স্টেই আমি তোমাদেরকে একটু আমার মতো করে অনুবন্ধী অম্লক্ষারটা তোমাদেরকে বোঝাই। এটা হলো টেকনিক, তোমরা বই পড়ে নিবা, কিন্তু আমরা টেকনিক দিয়ে মনে রাখবো। অ্যাডমিশন লাইফ এবং এইচএসসি বলো কোথাও তোমাদের আর আটকাবে না। তো অনুবন্ধী শব্দের অর্থ হলো হাইড্রোজেন আয়ন, মানে H+। তাহলে কি বলছি বলতো, অনুবন্ধী মানে হলো H+। এখন আমাদের টপিকটা কি, অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার, এবং তার উদাহরণ কিভাবে আমরা চিনবো। একটা বিক্রিয়া, বড় বিক্রিয়া বলো, ছোট একটা যৌগ বলো, সব ক্ষেত্রে আমরা এখন বুঝতে পারবো। তাহলে অনুবন্ধী মানে কি বলছি, হাইড্রোজেন প্লাস। এখন হলো দুইটা টপিক, একটা হলো অনুবন্ধী অ্যাসিড। তাহলে অ্যাসিড বললে কি হবে, দেখো অ্যাসিড হলো আমরা এ দিয়ে লিখি, তাহলে অ্যাসিড বললে অ্যাড হবে, কি অ্যাড হবে, যেই যৌগটা বলবে তার সাথে একটা হাইড্রোজেন আয়ন অ্যাড যদি করো তাহলে সেটা কি হবে, অনুবন্ধী অ্যাসিড। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। আর আরেকটা কি আছে, আরেকটা হলো অনুবন্ধী বেজ। তাহলে যখন অনুবন্ধী ক্ষার বলবে তখন ওই যৌগটা থেকে কি করবা, বি তে বেজ, বি তে বাদ দিয়ে দেব। কি বাদ দিব, একটা হাইড্রোজেন আয়ন বাদ দিয়ে দেব। তাহলে সহজ, খুব সহজ। আমি তোমাদেরকে সামারি করি। অনুবন্ধী মানে হলো হাইড্রোজেন প্লাস, অ্যাসিড মানে হলো অ্যাড করব, কি অ্যাড করব, হাইড্রোজেন প্লাস অ্যাড করব। কার সাথে অ্যাড করব, যেই যৌগটা বলবে তার সাথে অ্যাড করব। অনুবন্ধী ক্ষার মানে কি, অনুবন্ধী ক্ষার মানে হলো বেস, মানে ক্ষার হলো তোমার ইংলিশে বলা হয় বেস। তাহলে ক্ষার মানে হলো বাদ দিয়ে দিব, কি বাদ দিব, একটা হাইড্রোজেন আয়ন বাদ দিব। কার থেকে বাদ দিব, যেই যৌগটা বলবে তার থেকে বাদ দিব। তো চলো আমরা কোশ্চেন দেখি। এখানে বলছে NH3 যৌগের অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল, অম্ল মানে কি, অ্যাড, কি অ্যাড করবা, হাইড্রোজেন প্লাস। কার সাথে অ্যাড করবা, যেই যৌগ বলবে তার সাথে অ্যাড করবা। তাহলে CH3 এর সাথে যদি তুমি একটা হাইড্রোজেন আয়ন অ্যাড করে দাও তাহলে অবশ্যই CH4 হবে, CH4। দেখো এখানে আর কোনটা আছে, এখানে অবশ্যই নেই, তার মানে কোনটা অ্যানসার হবে সঠিক, এইটা। দেখো এটা 10 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ড বলছি গোল্লা ভরাট করতে 10 সেকেন্ড লাগবে। তুমি কোশ্চেন দেখার সাথে সাথে অপশন দেখেই তুমি পারে ফেলবা। এরপরে দ্বিতীয়টা দেখো, HSO4- এর অনুবন্ধী অ্যাসিড, আবারও অ্যাসিড, অ্যাসিড মানে কি, অ্যাড, কি অ্যাড করবা, হাইড্রোজেন আয়ন অ্যাড করবা। কার সাথে অ্যাড করবা, যে বলে দিছে তার সাথে। তাহলে H একটা আছে, তাহলে একটা H+ অ্যাড হয়ে গেলে দুইটা হয়ে যাবে। এবার দেখো কোথায় আছে, H2SO4, H2SO4 দুইটা অপশন আছে। এখন কোনটা অ্যানসার হবে, দেখো এটা SO4 ছিল, আমি তো বলছি যে হাইড্রোজেন চেঞ্জ হবে, আর কোনটা কি চেঞ্জ হবে না। তাহলে এখানে হলো SO4 তো ঠিক থাকবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে, তার মানে এটা অ্যানসার হবে। দেখো কত সহজ, ইজি একেবারে, যদি তুমি এই টেকনিকটা মনে রাখতে পারো, জাস্ট 10 সেকেন্ড। এরপরে কি, সেম কোশ্চেন, HSO4 এর অনুবন্ধী ক্ষারক কোনটা, ক্ষার মানে কি, বেস, বেস মানে কি, বাদ, কি বাদ দিবা, হাইড্রোজেন আয়ন বাদ দিবা। কার থেকে বাদ দিবা, যাকে বলছে। তাহলে H একটা ছিল, আবার একটা যদি বাদ দিয়ে দাও এবার থাকবেই না, কি থাকবে, শুধুমাত্র SO4। তাহলে কোথায় আছে, এই যে SO4 2-। দেখো সহজ, আর কোথাও এরকম নেই, ঠিক আছে। তাহলে সহজ হিসাব। এবার দেখো আমি তিনটা সহজ বোঝানোর পর এবার একটু তোমাদেরকে বিক্রিয়া আকারে যেরকম থাকতে পারে সেগুলো থেকে আরো একটু শর্ট করে দিলাম। এরপরে তোমরা বইয়ের বা যে কোনো জায়গায় বড় বড় যে রিটেন কোশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেগুলো দেখতে পারো। অনুবন্ধী অম্ল ক্ষারের বিক্রিয়ার এই পাশে যেটা থাকবে ওই পাশে যা চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, শুধুমাত্র হাইড্রোজেন আয়ন। জাস্ট আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি যে কোনটি অনুবন্ধী অম্ল ক্ষার যুগল। তাহলে অনুবন্ধী অম্ল ক্ষার যুগল যদি অ্যাসিড বলে দেয় তাহলে ওর সাথে যেটা থাকবে অবশ্যই সেটা ক্ষার যদি হয় তাহলে কি হইতে হবে, একটা হাইড্রোজেন কম থাকতে হবে। আর যদি মনে করো ফার্স্টে বলছে তোমাকে হলো ক্ষার, তাহলে ওর অনুবন্ধী যেটা থাকবে তাহলে কি হইতে হবে, একটা হাইড্রোজেন বেশি হইতে হবে যদি বেজ হইতে চাই। তাহলে ফার্স্টেই দেখো HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে HCl আমি ধরলাম এটা অবশ্যই তো অ্যাসিড, তাহলে এর ওই পাশে ক্ষার হইতে গেলে H বাদ দিয়ে আবার Cl থাকতোই, তো এখানে কি সেটা আছে, নেই, তার মানে এটা বাদ। এবার পরবর্তীতে এটা একটু খেয়াল করো, H3O+, H3O+, এটা কি বলতো, এটা হলো একটা ক্ষার। এবার এই ক্ষারের থেকে তুমি যখন এটা কি H3O+ আর হলো H2O, এটা হলো অ্যাসিড। H3O+ টা কি বলতো, একটা অ্যাসিড। এবার এর ক্ষার কি হবে, অবশ্যই একটা H+ হলো কম থাকবে। তাহলে এখান থেকে যদি একটা H+ কমাই দাও তাহলে দেখো H2O দাঁড়ায়, যেটা এখানে দেওয়া আছে। তার মানে এইটা যদি অ্যাসিড হয় আমাদের অনুবন্ধীর হিসাব মতে এটা অবশ্যই ক্ষার। তাহলে আমাদের জিজ্ঞেস করছে অনুবন্ধী অম্ল ক্ষার যুগল কোনটা, তাহলে আমরা পেয়ে গেলাম বি তে। তুমি পরগুলো দেখতে পারো, এখানে কি বলছে, O2 বলছে, তাহলে O2 এর সাথে একটা হাইড্রোজেন যোগ করলে H2 বা HO2 হওয়ার কথা ছিল, এটা কি আছে, এটা আছে H2O, তার মানে এটাও হবে না। এখানে H+
এর সাথে দেখো Cl মাইনাস বলছে, মানে কোনো মিলই নাই, তার মানে এটাও হবে না। তাহলে অ্যাসিড ক্ষার যুগল যদি বলে তাহলে একটা অপশনে আছে, কারণ এখান থেকে হলো দেখো হাইড্রোজেন 3টা আছে, একটা কমে গেছে, তার মানে এটা অ্যাসিড এটা ক্ষার। তাহলে খুব সহজেই আমরা কি শিখে ফেললাম বলো তো আজকে, যে অনুবন্ধী অম্ল ক্ষার। আমি আশা করি তোমাদের আর কখনোই অনুবন্ধী অম্ল ক্ষার ভুল হবে না। তোমরা এবার বড় বড় বিক্রিয়ার মধ্যেও দেখবা এই পাশে মনে করো কোনটা হলো, দেখবা H2SO4, ওই পাশে যায় কি হয়েছে যে H2SO4, তাহলে ওইখানে থাকবে হলো HSO4 মাইনাস হয়ে যাবে, তাহলে এটা যদি অ্যাসিড হয় ওই পাশে যায় ওইটা তার অনুবন্ধী ক্ষার হবে। সহজ হিসাব। এই পর্যন্ত আজকে।